ও তার অঙ্গ সংগঠনের 8 নেতাকর্মী গ্রেফতার। জুলাই না হলে রাজনীতিবিদরা স্বজনদের জানাজায়ও যেতে পারতেন না বলে মন্তব্য করেছে জাগপা ছাত্রলীগ। শাপলা চত্বরে জঘন্যতম হত্যাকাণ্ড হয়েছিল বলে মন্তব্য করেছেন সালাউদ্দিন আহমদ। সরকার কি এনসিপির? প্রশ্ন করেছেন মির্জা আব্বাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গত 24 ঘন্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের 8 নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ডিবি। গ্রেফতার হলো ঢাকা মহানগরী দক্ষিণের স্বেচ্ছাসেবক লীগের 31 নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক এস.এম. জালাল, ঢাকা দক্ষিণ 33 নং ওয়ার্ডের 2 নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শিবলু এবং কুমিল্লা জেলা আওয়ামী লীগের 13 নং কার্যনির্বাহী সদস্য আফজালুন নেসা হাসান বাসেত। ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল 5টায় মহানগর দক্ষিণের স্বেচ্ছাসেবক লীগের 31 নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক এস.এম. জালালকে গ্রেফতার করে ডিবি লালবাগ জোনাল টিম। রাত 8:30টায় বংশাল হতে ঢাকা দক্ষিণ 33 নং ওয়ার্ডের 2 নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শিবলুকে গ্রেফতার করে ডিবি ওয়ারি বিভাগের একটি চৌকস টিম। রাত 10:30টায় সেগুন বাগিচা এলাকা থেকে কুমিল্লা জেলা আওয়ামী লীগের 13 নং কার্যনির্বাহী সদস্য আফজালুন নেসা হাসান বাসেতকে গ্রেফতার করে ডিবি ওয়ারি। ডিবি সূত্রে আরও জানা যায়, মধ্যরাতে ওয়ারি এলাকায় অভিযান চালিয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিমউদ্দিন ওরফে লিটনকে গ্রেফতার করে ডিবি লালবাগ জোনাল টিম রাত 12:15টায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জসিমউদ্দিন হলের যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমানকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করে ডিবি সাইবার সাউথ ডিভিশন। এছাড়া রাত 10টায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গ সংগঠন গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমানকে উত্তর 11 নং সেক্টর থেকে 17 নম্বর রোড থেকে রাত 12:30টায় ডিবি মিরপুর বিভাগ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান হিরণকে রাজধানীর পান্থপথ এলাকা থেকে রাত 1:45টায় মায়ে মাতুয়াইল এলাকা থেকে আওয়ামী লীগের সাবেক 65 নং ওয়ার্ড কাউন্সিলর শামসুদ্দিন ভূঁইয়াকে গ্রেফতার করে। গোয়েন্দা তথ্য ভিত্তিতে গ্রেফতারদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বিনষ্টের সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট কারণে গ্রেফতার করে আদালতে পাঠানো হবে। জাগপা ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান ফারুকী বলেছেন, জুলাইয়ের ইতিহাস এক রক্তাক্ত বিপ্লবের ইতিহাস। অগণিত লাশের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমাদের মনে রাখতে হবে, জুলাই না হলে অনেক নেতা তাদের স্বজনদের জানাজায়ও শরিক হতে পারতেন না। বহু নেতা বিদেশ থেকে দেশে ফেরত আসতে পারতেন না, রাজবন্দীরা মুক্তি হতে পারতেন না। শুক্রবার বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের সামনে ছাত্রলীগ জাগপা আয়োজিত 6 আগস্ট ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি সফল করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। আব্দুর রহমান ফারুকী বলেন, ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানের কারণে রাজবন্দীরা মুক্তি পেয়েছেন, গুম হওয়া স্বজনরা ফিরে এসেছেন, ধান খেতে ঘুমিয়ে পড়ে থাকা ভাইয়েরা সন্তান বাবা মায়ের সান্নিধ্য পেয়েছেন, আজ সেই জুলাই কেন বিতর্কিত, কেন অনৈক্যের আভাস রাজনৈতিক মহলে? জাগপা ছাত্রলীগের সভাপতি আরও বলেন, আমরা মনে করি ভারতের শুভবুদ্ধির উদয় হবে এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার আগামী 6 আগস্ট ভারতীয় দূতাবাস ঘেরাও করার পূর্বেই বাংলাদেশে ফেরত দেবে। এ সময় জাগপা ঢাকা মহানগরের আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান, দপ্তর সম্পাদক এস.কে. আরিয়ান শরীফ এবং ধর্ম সম্পাদক মোহাম্মদ মাহবুব প্রমুখ উপস্থিত ছিলেন। শাপলা চত্বরে পৃথিবীর ইতিহাসে জঘন্যতম হত্যাকাণ্ড ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। যেদিন নিহতদের তালিকা আজও সম্পূর্ণ হয়নি, গুম হওয়া অনেকের কোনো তথ্যই পাওয়া যায়নি। শুক্রবার বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির মৌলানা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। তিনি বলেন, 2013 সালের 5 মে শাপলা চত্বরে ফ্যাসিস্ট হটাও আন্দোলনে হেফাজত নেত্রী ইসলাম নেতৃত্ব দিয়েছিলেন। কিছুদিন আগে ওই আন্দোলনের শহীদের স্মরণে
একটি স্মারক গ্রন্থ প্রকাশিত হয়েছে, কিন্তু সেখানে অনেক শহীদদের নাম নেই, অনেক লাশের কবর পর্যন্ত শনাক্ত করা যায়নি। সালাউদ্দিন আহমদ বলেন, দেশনেত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে হেফাজতে ইসলামের আমির আমাদের মুরব্বীর সঙ্গে দেখা করতে এসেছি, তার শারীরিক খোঁজখবর নিয়েছি, এখানে রাজনৈতিক উদ্দেশ্য নেই। তিনি আরও বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে হলে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন তাদের সঙ্গে যোগাযোগ রাখা বিএনপির দায়িত্ব, তারা রাজনৈতিক হোক বা অরাজনৈতিক হোক। এই ঐক্যকে শক্তিতে রূপান্তর করে ভবিষ্যতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে কাজ করতে হবে। আগামী নির্বাচনে হেফাজতের সঙ্গে বিএনপির জোট হতে পারে কি না এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমদ বলেন, হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন, তবে হেফাজতের সঙ্গে ঘনিষ্ঠ যেসব রাজনৈতিক দল রয়েছে তাদের সঙ্গে আলোচনা করা হবে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক। অন্তর্বর্তীকালীন সরকার কি জাতীয় নাগরিক পার্টির সরকার কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, অবস্থা দৃষ্টিতে মনে হয় এটি সরকার বোধহয় এনসিপি সরকার। শুক্রবার বিকেলে এক সমাবেশে এনসিপির নেতৃত্বে সরকারের সব সুযোগ সুবিধা নিচ্ছে উল্লেখ করে তিনি এই প্রশ্ন তোলেন। মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে যাত্রাবাড়ির শহীদ ফারুক সড়কে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে এই সমাবেশ হয়। মির্জা আব্বাস বলেন, কি বলবো, এই সরকারের মাথা থেকে নিচ পর্যন্ত পচে গিয়েছে। অবস্থা দৃষ্টিতে মনে হয় এই সরকার বোধহয় এনসিপিরই সরকার। উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, কি মনে হয় আপনাদের, ওনারা যেখানে যখন যান প্রোটোকল পান, সরকারি প্রোটোকল, পুলিশ, বিডিআর, আর্মি গার্ড থাকে, সার্কিট হাউস থাকে, এমনকি সরকারি যানবাহনও পান। এমনভাবে বিষয়টা সাজানো হয় যে অমুক নেতা আসছেন, দেখে রাখবেন। ভাই, আমরা তো বহু জায়গায় যাই, বহু গেলাম, কই আমরা তো পাই না। আমরা তো মন্ত্রী ছিলাম বহুদিন, ঢাকার মেয়র ছিলাম, কই আমরা তো পাই না সরকারি প্রোটোকল। মির্জা আব্বাস বলেন, এই সরকারের বয়স 10 থেকে 11 বছর বেশি হয়ে গেছে, এখন পর্যন্ত স্বৈরাচারের দোষরদের একজনেরও বিচার করতে পারেন নাই। হত্যাকারীদের গ্রেফতার করেনি, বহু লোক দেশ ছেড়ে পালিয়ে গেল আরামের সঙ্গে, আপনারা বিচার করছেনই না। সরকারের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, আমি বলি 11 মাস কি কম সময়? এটা বেশি সময় না, কিন্তু কম সময়ও না। 10 মাসে একজন গর্ভবতী মা শিশুর জন্ম দেন, আপনারা একটি নতুন বন্দোবস্তে জন্ম দিতে পারলেন না। শহীদদের রক্তের বিনিময়ে আজকে কি পেয়েছি আমরা? অনেকে টাকার কুমির হয়েছে, যাদের ঘরে একসময় খাওয়া ছিল না তারা কিছু খাওয়া পাচ্ছে। এ সময় কেন শহীদ পরিবারের সদস্যরা এখনো সরকারের সহযোগিতা পাচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সংস্কার প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, আমি খেয়াল করলাম যে যখন আলোচনা হচ্ছে, ঐক্যমত্য কমিটির আলোচনা হচ্ছে, সেই আলোচনার পরে কিছু কিছু নেতা বক্তব্য রাখেন, বিএনপি নেতাদের কটাক্ষ করেন। অনেকে আছে আবার আমাদের বিরুদ্ধে, তারা কথা বলছেন বিভিন্নভাবে, আমাদের কটাক্ষ করে, আমাদের সম্মানহানি করে কথা বলছেন, যাদের 5 আগস্টের আগে জীবনেও কোনোদিন মাঠে দেখা যায়নি। মির্জা আব্বাস বলেন, আমরা 17 বছর মাঠে ছিলাম। অনেকে বলেন 17 বছর কোথায় ছিলাম? আরে ভাই, 17 বছর কোথায় ছিলাম এখানে আমি যদি কাউকে জিজ্ঞাসা করি, সে বলল 17 বছর জেলে ছিলাম, এত বছর আন্দোলন করেছি, এত বছর রাস্তায় কাটিয়েছি, একদিনেও শেখ হাসিনার পতন হয়নি। মির্জা আব্বাস বলেন, আমি নির্বাচন নিয়ে একটি কথা বলতে চাই। নির্বাচনের কথা আমরা প্রথম থেকে বলে আসছি, তখন থেকেই আপনারা বলছেন নির্বাচন করা যাবে না। আরে ভাই, নির্বাচন করা ছাড়া দেশ চালাবে কিভাবে? নির্বাচন নিয়ে এত গড়িমসি কেন আমি বুঝতে পারি না। আমি একটা জিনিস বুঝতে পারি, জাস্টিস ডিলাইড ইজ জাস্টিস ডিলাইড, অর্থাৎ বিচারক যদি দেরি করে বুঝতে হবে বিচারক রায় ভালো দেবেন না, এটা আমরা ভালোই বুঝতে পারি। তিনি বলেন, আমি ওনাদের বলবো আর দেরি করবেন না, আমরা জানি দিন ঘোষণা দেবেন, তারিখ ঘোষণা দেবেন, এর পেছনে আপনাদের আবার কোনো ষড়যন্ত্র তত্ত্ব লুকিয়ে আছে, আল্লাহই ভালো বলতে পারবেন। আমি সন্দেহ করি যে এই নির্বাচনী ঘোষণার পিছনে অনেক ষড়যন্ত্র আছে, এরপরেও ষড়যন্ত্র আছে। বিএনপির এই নেতা বলেন, আমি এখনো মনে করি নির্বাচন সুষ্ঠু না হওয়ার জন্য যত প্রক্রিয়া আছে তারা সেগুলো করার চেষ্টা করবে। এ সময় নির্বাচনের যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মির্জা আব্বাস।